গুড ইভিনিং আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রিয়া কুইজ হাব আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট 1 বইয়ের রিভিশন লেসনের অন্তর্গত অ্যাক্টিভিটি 11 থেকে 14 অর্থাৎ পেজ নাম্বার 10 থেকে 11 পর্যন্ত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, অ্যাক্টিভিটি 11-এ বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি এর ম্যাচ করতে বলা হয়েছে। প্রথম এখানে কলাম বিতে বা স্তম্ভ বিতে যে প্রত্যেকটি স্টেটমেন্ট দেওয়া আছে অর্থাৎ বিবৃতি, আমি সেগুলো প্রত্যেকটা ধরে ধরে প্রথমে আলোচনা করে নেব এবং শেষে তোমাদের ম্যাচিংটা দেখিয়ে দেব। তো দেখো, প্রথমে এখানে বলা হয়েছে হাইড অর্থাৎ লুকিয়ে রাখে, ইনসাইড মানে ভেতরে, দেয়ার তাদেরকে, সেলস অর্থাৎ খোলসের ভেতরে তাদেরকে লুকিয়ে রাখতে পারে কে না, টার্টেলস বা কচ্ছপ। এরপরে দেখো বলেছে ড্যাশ ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, অর্থাৎ স্বাদু জল বা মিষ্টি জলের মাছ আমরা কাকে বলবো, অবশ্যই সেটা হবে রহু। এরপর দেখো হ্যাভ পিনসার্স টু পিঞ্চ, অর্থাৎ যার কি আছে না সাঁড়াশি বা চিমটার মতো যার দাঁড়া আছে কি করবে না হচ্ছে চিমটি কাটতে পারবে, পিঞ্চ মানে এখানে চিমটি কাটতে পারে, তাহলে সে কে হবে না, অবশ্যই ক্র্যাবস বা কাঁকড়া হবে। হ্যাজ নো ব্যাকবোন, অর্থাৎ যার কোনো কি নেই না, মেরুদণ্ড নেই, তাকে আমরা কি বলবো, অবশ্যই সেটা হয়ে যাবে প্রন বা চিংড়ি। এরপর দেখো লিভস ইন স্যালাইন ওয়াটার, বলছে এমন একটা প্রাণী যে কিনা লবণাক্ত জলে, স্যালাইন ওয়াটার মানে লবণাক্ত জল বা নোনা জলে থাকে, তাহলে সে কে হবে না, ভেটকি হবে। এরপর দেখো সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স, অর্থাৎ এমন একজন আছে যে নাকি জলে সাঁতার কাটতে পারে, সুইম মানে সাঁতার কাটা, উইথ দ্য হেল্প অফ ফিন্স অর্থাৎ পাখনার সাহায্য নিয়ে, সে কে হবে না, ফিশেস। এরপর দেখো হ্যাভ ওয়েভড এ ফিট, অর্থাৎ যার লিপ্ত পদ আছে বা ওয়েভড মানে কি বলতে পারি না, জালিকার মতো পা আছে, তাকে আমরা কি বলবো না হচ্ছে পায়ের পাতাটা, তো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, অবশ্যই ফ্রগস বা ব্যাং হয়ে যাবে। এরপর দেখো ম্যাচিংটা দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো অ্যাক্টিভিটি 12-এ বলা হয়েছে টিক হুইচ আর ফ্রেন্ডলি, অর্থাৎ টিক দিতে বলা হয়েছে, তো যেগুলো হচ্ছে কি পরিবেশ বান্ধব বলা হয়ে থাকে, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, টু এনভায়রনমেন্ট পরিবেশের যেগুলো কি বন্ধুত্বপূর্ণ বা এক কথায় বলতে পারি পরিবেশ বান্ধব, অ্যান্ড এক্রস এবং কাটাচিহ্ন দাও হুইচ আর হার্মফুল যেগুলো ক্ষতিকর, টু ইট অর্থাৎ যেটা পরিবেশের জন্য ক্ষতিকর সেটাতে কাটাচিহ্ন দিতে বলা হয়েছে। দেখো এখানে যেগুলো আগে পরিবেশ বান্ধব বা যেগুলো ইকো ফ্রেন্ড সেগুলো নিয়ে আগে আলোচনা করে নেব। দেখো একে বলা হয়েছে টু প্ল্যান্ট এ ট্রি, অর্থাৎ একটা গাছকে রোপণ করার কথা বলা হচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে না, ফ্রেন্ডলি হবে, সেই জন্য টিক। এরপর দেখো 4-এ বলা হয়েছে টু টেক কেয়ার অফ এ গার্ডেন, অর্থাৎ বাগানের একটা যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে একটা বাগানের, অবশ্যই সেটা কি হয়ে যাবে না হচ্ছে ইকো ফ্রেন্ড বা পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, তো সেই জন্য টিক। এরপর 5-এরটা দেখো টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, অর্থাৎ রাস্তাঘাটে কি বলা হয়েছে না কম পরিমাণ কি গাড়ি ঘোড়া ব্যবহার করতে বলা হচ্ছে, তাহলে লেস টু ইউজ লেস মানে কমানো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা পরিবেশ বান্ধব হবে, তাতে করে কি হবে না হচ্ছে রাস্তাঘাটে ধুলোবালি ওড়াটা কম হবে। এছাড়াও কি হবে আরও অন্যান্য কারণ আছে, যেমন ধোঁয়া, গাড়ির অনেক সময় ধোঁয়া ও মানে বের হয়, তো সেটাও কি হবে না কম হবে, তো সেক্ষেত্রে অবশ্যই এটা ফ্রেন্ডলি হয়ে যাবে। এরপর দেখো 6 বলা হয়েছে টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, অর্থাৎ আমাদের পানীয় জলের যে উৎস আছে, সোর্সেস মানে উৎস, তো সেইটাকে কি বলছে পরিষ্কার রাখবো, তো অবশ্যই এটা ঠিক হবে কারণ এটি ফ্রেন্ডলি হচ্ছে এনভায়রনমেন্টের। এবার 7 বলছে টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিনস, অর্থাৎ যে বাড়িতে এসিগুলো লাগানো হয় অর্থাৎ ঘর ঠান্ডা রাখার জন্য, তো সেই এয়ার কন্ডিশন মেশিনটা বলছে সেগুলোর ব্যবহার কমানো, তাহলে সেক্ষেত্রে কি হবে না অবশ্যই সেটা পরিবেশের জন্য ফ্রেন্ডলি হবে। এর কারণ কি না এসি মেশিন যত মানুষ ব্যবহার করে এটা বাতাসে কি করে না হচ্ছে সিএফসি গ্যাসের পরিমাণ কি করে না বাড়িয়ে দিতে পারে, যেটা পরিবেশে কি করতে পারে ক্ষতি হতে পারে, তো সেই হিসেবে অবশ্যই যদি কমানো হয় এর ব্যবহার অবশ্যই সেটা ফ্রেন্ডলি হবে। দেখো 2-এর দাগটা 3-এর দাগটা বাদ পড়েছে মানে নিশ্চয়ই এগুলো ক্রসই হবে, কিন্তু কেন হবে সেটা আমরা জেনে নেব।
দেখো 2 নম্বরে বলা হচ্ছে টু থ্রো গার্বেজ ইন রিভার্স, অর্থাৎ যত আবর্জনা আছে সেগুলো নদীতে নিক্ষেপ করার কথা বলছে। তাহলে সেটা কি না, অবশ্যই পরিবেশের পক্ষে হার্মফুল বা ক্ষতিকর, তো সেই জন্য ক্রস হবে। এরপর দেখো 3-এর দাগে বলা হচ্ছে টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, অর্থাৎ সমুদ্রে যত রাসায়নিক মানে পদার্থ আছে, সেই কেমিক্যালগুলো বা রাসায়নিক বিভিন্ন উপাদান আছে সেগুলোকে কি জমা করার কথা বলা হচ্ছে। তো অবশ্যই কি সেটা অবশ্যই ক্ষতিকর, পরিবেশের জন্য জলকে দূষিত করবে, তাই সেই কারণে এটাও হয়ে যাবে ক্রস। দেখো অ্যাক্টিভিটি 13-এ বলা হয়েছে যে সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস, অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে যেটি নাম বোঝাবে, কারো নাম বা যে কোনো জিনিসের নাম বোঝাবে, সেই নেমিং ওয়ার্ডে সার্কেল বা বৃত্ত করতে বলা হয়েছে। আমি এখানে সার্কেল করিনি, তবে যেটা নেমিং ওয়ার্ড তার মাথায় টিক দিয়েছি, তোমরা সার্কেলে করতে পারো বা টিকও দিতে পারো। দেখো এর দাগে প্রথমে বলা হয়েছে সি, SWC। তোমাকে প্রথমে সমস্ত ওয়ার্ডের বাংলা মানে জানতে হবে, তবেই তুমি কিন্তু করতে পারবে। তো চলো আমি প্রত্যেকটা মানে ধরে বুঝিয়ে দিচ্ছি যে কেন বাকিগুলো নেমিং ওয়ার্ড হলো না। দেখো SWC মানে কি দেখা, অর্থাৎ কোনো জিনিস তুমি দেখছো মানে সেটা কাজ করা বোঝাচ্ছে, অবশ্যই সেটা কি হয়ে যাবে ডুইং ওয়ার্ড। তো DRAW ড্র মানে কি কোনো কিছু আঁকা বা অঙ্কন করা, অবশ্যই সেটাও কাজ, তাহলে হয়ে যাবে ডুইং ওয়ার্ড। এরপর দেখো MANGO ম্যাঙ্গো মানে আম, তাহলে কি হচ্ছে এটা একটা বস্তুর নাম বা ফলের নাম, তাহলে অবশ্যই এটাই হয়ে যাবে নেমিং ওয়ার্ড। আর দেখো এরপরে সাউট SHOUT শাউট মানে কি না চিৎকার করা, তাহলে এটাও কি হচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে, তো সেই জন্য এটাও হয়ে যাবে ডুইং ওয়ার্ড। এরপর দেখো বিয়ের দাগে প্রথমে লেখা আছে সিং, SING সিং মানে কি গাওয়া, যেটা কাজ করা, অবশ্যই ডুইং ওয়ার্ড। LISTEN লিসেন, এখানে দেখো টি এর উচ্চারণটা কি হবে না, আমাদের উজ্জ রাখতে হবে। তো এখানে যেহেতু পরপর দুটি কি আছে কনসোন্যান্ট আছে এবং সেক্ষেত্রে তার আগে একটি ভাওয়েল আই আছে, তাই সেক্ষেত্রে আমরা টি এর উচ্চারণ করব না, এখানে একদম ডাইরেক্ট আমরা বলবো লিসেন মানে কি কোনো শোনা, কাজ করা, মানে শুনছি কোনো কিছু কানে, তো সেক্ষেত্রে একটা কাজ করা বোঝাচ্ছে, অবশ্যই সেটা ডুইং ওয়ার্ড। CALL কল মানে কাউকে ডাকা, অবশ্যই এটিও কাজ এবং ডুইং ওয়ার্ড। এবং পট্যাটো POTATO পট্যাটো মানে কি আলু, তাহলে কি এটা একটা ভেজিটেবলের নাম, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে নেমিং ওয়ার্ড। দেখো সিয়ের দাগে প্রথমে আছে রিমেম্বার মানে কোনো কিছু মনে করা বা স্মরণ করা, অবশ্যই এটি ডুইং ওয়ার্ড। TIGER টাইগার মানে বাঘ, অবশ্যই এটা হলো কি অ্যানিমেলের নাম, অর্থাৎ এটিই হবে নেমিং ওয়ার্ড। আর PLAY প্লে মানে তো জানোই খেলা করা, সেটা অবশ্যই ডুইং ওয়ার্ড। এবং HEAR হিয়ার মানে কি কানে শুনতে পাওয়া বা শোনা, তাহলে সেটাও একটা কাজ এবং এটি হয়ে যাবে কি একটা ডুইং ওয়ার্ড। দেখো ডি এর দিকে প্রথমে আছে HOT হট মানে কি উত্তপ্ত বা গরম, তো এটা দেখো কোনো কাজ তো নয়, কিন্তু কি না হচ্ছে কোনো জিনিসকে বিবরণ করছে, অর্থাৎ যেমন ধরো হট ওয়েদার মানে কি আবহাওয়াটা কেমন গরম বা উত্তপ্ত, তাহলে কি করছে এটা কোনো জিনিসকে বা যে কোনো বিষয়কে ডিসক্রাইব করছে, তাই এটা হয়ে যাবে কি না ডিসক্রাইবিং ওয়ার্ড। ডিসক্রাইব করা মানে কি বর্ণনা করা। ঠিক একইভাবে দেখো COLD কোল্ড মানে কি ঠান্ডা, অবশ্যই এটাও কি করছে ডিসক্রাইব করছে কোনো জিনিসকে, তাহলে এটাও হয়ে যাবে ডিসক্রাইবিং ওয়ার্ড। এবং এরপর আছে দেখো কলকাতা অবশ্যই কি না হচ্ছে একটা জায়গার নাম, তো সেক্ষেত্রে এটি হয়ে যাবে নেমিং ওয়ার্ড। এবং দেখো SMALL স্মল মানে কি ছোট, তো সেটাও কি করবে না কোনো জিনিসকেই বর্ণনা করছে, তো সেটাও হয়ে যাবে কি ডিসক্রাইবিং ওয়ার্ড। দেখো ইয়ের দাগে প্রথমে আছে রাজু কি না হচ্ছে কারো নাম বা কোনো ছেলের নাম, তাহলে সেটি হয়ে যাবে নেমিং ওয়ার্ড, তাই তার মাথায় টিক দেওয়া। আর হি হয়ে গেল কি না হচ্ছে কারো নামের পরিবর্তে বসছে, যেটাকে আমরা বলে থাকি প্রোনাউন বলে থাকি, তাহলে এটা হয়ে যাবে হি মানে কি সে, ওটা হলো না। সি এটিও মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, হি ছেলেদের ক্ষেত্রে নামের পরিবর্তে ব্যবহার করি, আর সি আমরা মেয়েদের ক্ষেত্রে নামের পরিবর্তে ব্যবহার করি, তাহলে এটিও কি হবে না প্রোনাউন। এবং দে মানে একের বেশি জন থাকলে এবং তাদের নামের পরিবর্তে এক কথা আমরা কি বলি দে মানে তারা, তাহলে এটাও হয়ে যাবে কি না প্রোনাউন, তো সেই কারণে এখানে রাজুটাই হবে সঠিক উত্তর। এরপর দেখো অ্যাক্টিভিটি 14-এ বলা হয়েছে রাইট সি ফর কাউন্টেবল নাউন্স, অর্থাৎ এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে বা শব্দগুলো, তার মধ্যে যেগুলো তোমার মনে হবে যে আমি গুনতে পারি সংখ্যায়, তো সেগুলোতে কি লিখবো না হচ্ছে সেই ধরনের সংখ্যাবাচক বিশেষ্য, অর্থাৎ কাউন্টেবল নাউন মানে সংখ্যাবাচক বিশেষ্য, সেটার জন্য আমাদের ডান দিকের বক্সে সি লিখতে হবে। অ্যান্ড আন ফর আনকাউন্টেবল নাউন্স, এবং আন বলে লিখতে হবে
কোনগুলোর জন্য না, যেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গণনাযোগ্য নয়, অর্থাৎ অগণনাযোগ্য বিশেষ্য, সেগুলোতে আন বলে লিখতে হবে। আমরা প্রথমে আনকাউন্টেবল নাউন যেগুলো হচ্ছে সেগুলো আগে করে নিই। তো দেখো 1 নম্বরে আছে সুগার। সুগার মানে কি? চিনি। তো সেই চিনিকে কি আমরা গুনতে পারবো না, সেই জন্য এটা হয়ে যাবে অর্থাৎ আনকাউন্টেবল নাউন। এরপর দেখো ডাইরেক্ট আমরা 4-এ চলে যাচ্ছি, এবং ওয়াটার মানে তো জানো জল। কখনো জলকে কি গুনতে পারি? একটা জল, দুটো জল, এরকম তো বলি না। তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে আনকাউন্টেবল নাউন, তাই আন বলে লেখা হয়েছে। এবং দেখো এরপরে বাটার মানে কি না, হচ্ছে মাখন বা ননি বলে থাকি। তো সেটা কি আমরা সংখ্যায় গুনতে পারি না, একটা বাটার, দুটো বাটার এভাবে বলা যায় না, তাই এটাও হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। এরপর দেখো বাকিগুলো কোনগুলো আমরা কাউন্টেবল বলছি এবং কেন বলছি সেগুলো জেনে নিই। দেখো 2-এ লেখা আছে অ্যাপেলস। অ্যাপেলস মানে তো জানোই আপেল, তো এগুলো আমরা সংখ্যায় গুনতেই পারি, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি কাউন্টেবল নাউন। এরপর দেখো 2 নম্বর আছে কয়েন্স। কয়েন্স মানে কি মুদ্রা, যেগুলো আমরা সাধারণত বলি না 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, তো এগুলো গুনতেই পারি, তো এটা অবশ্যই হয়ে যাবে কি কাউন্টেবল নাউন, সেই জন্য সি। এরপর দেখো 6-টা কি বলছে? গোটস। গোটস মানে তো জানোই ছাগল, এবং এগুলো অবশ্যই আমরা গুনতে পারি, তাহলে এটা হয়ে যাবে কি কাউন্টেবল নাউন, সেই জন্য সি। এরপর দেখো 7-এরটা রোড মানে তো রাস্তা, অবশ্যই এগুলো আমরা গুনতে পারবো, হচ্ছে 1টি রাস্তা, 2টি রাস্তা বলতেই পারি, যে 1 রোড, 2 রোডস, তো এইভাবে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কাউন্টেবল নাউন, সেই জন্য ব্র্যাকেটে সি লেখা হয়েছে। এরপর দেখো আছে হার্টস মানে তো জানোই যে কুঁড়ে ঘর। তো সেক্ষেত্রে কি হয় না হলো, আমরা কুঁড়ে ঘর কি গুনতেই পারি, 1 হার্ট, 2 হার্টস, তো এইভাবে। তো এটা হয়ে যাবে কি কাউন্টেবল নাউন, সেই জন্য সি। ছোট্ট বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ক্লাসটি, অবশ্যই তোমরা একটা লাইক দিও, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পারলে এই ক্লাসের লিঙ্কটি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, যাতে তারা উপকৃত হতে পারে। আর এখন পর্যন্ত উইংস এবং ক্লাস 4-এর বাটারফ্লাই, এই 2 বই নিয়ে আমি রেগুলার ক্লাস দিচ্ছি, এবং বেশ কয়েকটি ক্লাস দেওয়া হয়েছে, এবং 2টির আলাদা করে প্লেলিস্টও বানিয়েছি। তোমরা সেগুলো আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, যদি তোমাদের মনে হয় তো সেখান থেকে বাকি ক্লাসগুলো দেখতে পারো। ধন্যবাদ।